আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো সকাল সকাল হচ্ছে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে আমার বাজারের দিন। তো বাজারের দিন এটা সবারই জানা কথা, কি একটা অবস্থা হয়। রান্নাই করব না মাছ কুটবো, বাজার গুছাবো, এসব নিয়ে অনেক ঝামেলায় পড়ে যাই। তো এখানে হচ্ছে কই মাছ এনেছে। আজকে হচ্ছে মাছটা একটু বেশি কেনা হয়েছে, কেন একদম মাছ হয়ে গিয়েছিলো, শেষ হয়ে গিয়েছিল। তো কিছুদিন আগে আমার শ্বশুর এসেছিলো, তো ওনাকে দিয়ে হচ্ছে কাতলা আর রুই কিনিয়েছিল, আর হচ্ছে কাচকি। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দোনোটাই হয়ে গিয়েছে বড় মাছ। তো আর একটু ছোটো মাছও দরকার ছিল, এই কারণে হচ্ছে ইসার আব্বু আজকে হচ্ছে কিছু ছোট মাছ কিনলো। এখানে হচ্ছে কই মাছ ছিল, একদম দেশি ছিল মাছগুলো। এখানে বেলে মাছ ছিল, চিংড়ি মাছ বাচ্চাদের জন্য, আর হচ্ছে ট্যাংরা মাছ, আর মলন্দি ছিল, মলন্দির গুঁড়া ছিল, তারপরে বেলে মাছের গুঁড়া ছিল। তো সব মিলিয়ে অনেক পদ মাছ হয়েছে। এগুলো আমার একা কাটা একদম অসম্ভব। তো খালাদের নিয়েছিলাম কাটার জন্য, তার জন্য হচ্ছে আমার জন্য অনেক সহজ হয়েছে। আর এখানে হচ্ছে ইসারা রাব্বু বাজারের সাথে কিছু ভাজা পোড়াও এনেছিল, সিঙ্গারা। আর এটা একটা কেমন একটা ছিল, কেমন ভাজা পুলির মতো ছিল, ভিতরে কিমা টিমা দেওয়া পেঁয়াজের, সুজির। তো এটা হচ্ছে ইসারা আব্বুকে দিলাম। তো খাবারগুলো অনেক মজা ছিল, অনেক দিন পর সিঙ্গারাটা খাচ্ছি। তো আগে অনেক বেশি খাওয়া হতো, এখন এগুলোর প্রতি এত বেশি ইন্টারেস্ট নাই। তো এগুলো ছাড়া আগে দুপুরটা কাটতোই না। আর এখানে হচ্ছে ভিডিওটা আবার শ্যুট করলাম, জায়গাটা ইগনোর করবেন আপনারা, অনেক মেসি হয়ে আছে। এখানে মাছ কাটতেছে, যে কই মাছটা কাটার পরেও কেমন মানে মানে ফালাচ্ছে, এই জিনিসটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা সবাই আমরা জানি, তারপরেও। আর এখানে হচ্ছে খালাদের জন্য চা বানাই নিলাম। আর দুপুরে রান্নার জন্য খালারাও খাওয়া দাওয়া করবে, তো তাদের জন্য একসাথে আর কি সব রান্না করতেছি। একটু বেশি করে আজকে নিয়েছি মাছ। এই মাছগুলোই হচ্ছে আমার শ্বশুর কিনে দিয়ে গিয়েছিল। তো আর এখানে হচ্ছে আমি মাছগুলো প্যাকেট করতেছি, সাথে হচ্ছে ইসা আমাকে অনেক বেশি হেল্প করতেছে। সব সময় কোনো বাজার টাজার আনলে ও আমাকে অনেক হেল্প করে। এই মাছগুলো আমি ভরে ভরে দিচ্ছি আর হচ্ছে প্যাকেটে করে, আর ও হচ্ছে এগুলো প্রত্যেকটাকে বান দিচ্ছে, মুড়িয়ে রাখছে। আমি একটা দেখিয়েছি, ও পরেরগুলো সবগুলো করেছে। মানে কোনো একটা কাজ হলে অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে কাজটা করে। তো বাচ্চাদের এগুলো অনেক ভালো লাগে। ছোট থেকে যদি এই সব অভ্যাসগুলো হয়ে যায়, দেখা গেছে বড় হয়েও মাকে অনেক হেল্প করে। আর এই জিনিসটা কিন্তু খারাপ কিছু না, যে ছেলেরা কেন মেয়েদের কাজ করবে। আমি মনে করি, আমার কাছে এটা খারাপ মনে হয় না, আমার কাছে ভালো লাগে জিনিসটা, যে হ্যাঁ অভ্যাস করুক, কাজটা তো আর কোনো খারাপ জিনিস না। আর এটা হচ্ছে ইসার আব্বুর জন্য রান্না করব ট্যাংরা মাছ। তো উনি হচ্ছে গুঁড়া মাছটা খুব বেশি পছন্দ করে, আর ট্যাংরা মাছটা এটা হচ্ছে আজকে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আজকে কী কী রান্না করছি। খেতে পারি না আমি, একটু কাটালার মধ্যে হচ্ছে গুঁড়া মাছের মধ্যে একটু ওই যে মলন্দিটা একটু খেতে পারি। আর হচ্ছে আরেকটা জানি কি ওইটাকে বলে, চেওয়া মাছটা খেতে পারি। আর কই মাছও এটা ইসারাব্বুর মাছ। হ্যাঁ, আমার বাবা তো অনেক কাজ করে আমার সাথে। এটা হচ্ছে কই মাছ, এটা আমার আব্বুর অনেক পছন্দের একটা মাছ ছিল। আর হ্যাঁ, আর কই মাছটা এটাতে অনেক কাটা থাকে, এটা ডিম আছে একটু কাটা থাকে, যে কারণে খেতে পারি না। ইলিশ মাছও তো আগে খেতে পারতাম না, এখন আস্তে আস্তে আর কি খাওয়া শিখছি। প্রত্যেকটাই ডিম আছে। আমার বাবা আমাকে অনেক কিছু খাওয়াই, সব খাওয়াই। খাওয়ায় শিখায় উপরে চলে গেছে। দোয়া করো নানার জন্য। আর এখানে হচ্ছে এই যে মাছগুলো হচ্ছে প্যাকেট করে আমি দিচ্ছি, আর ইসা হচ্ছে আমাকে এইগুলা বান দিয়ে দিয়ে দিচ্ছে। আবু এগুলো একটা কিছুতে উঠাও, এভাবে পচা দেখা যায়। একটা ট্রে নাও। আর এটা হচ্ছে মলন্দির গুঁড়া, এটা তো সরি, এটা হচ্ছে বাইলার গুঁড়া। এটার মধ্যে ইয়া থাকে, কাটা থাকে একটু ভালোই। এগুলো তো এত ছোট মাছ, তারপরেও ডিম। এটা হচ্ছে আরেকটু বড়টা আমি খেতে পারি, বেছে খাইতে হয় আর কি, এভাবে চাবায় খেতে পারি না। হ্যাঁ দিচ্ছি, দাঁড়ো। তো এই তো প্যাকেট করে নিলাম সব কিছু, এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। কইছে না অনেক মোটা, অনেক মোটা বলতে তোমার বাচ্চাদেরকে হচ্ছে কি, বাচ্চাদেরকে হচ্ছে একটু কলা দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। কলাটা একটু নরম নরম, তো ওরা দেখলে আর কি খাবে না, এই কারণে হচ্ছে দুধ দিয়ে দিলাম, মানে আনন্দে আনন্দে খেয়ে ফেলবে।
আর এখানে হচ্ছে মাছ হয়ে গিয়েছে আলু দিয়ে, এটা হচ্ছে একটু হালকা ঝোল ঝোল করেছি। আর এখানে হচ্ছে কহি ভাজি, আর ইসার আব্বুর জন্য হচ্ছে ট্যাংরা মাছ বেগুন দিয়ে রান্না করব। এটার মধ্যে এখন ডিম দিব। আউ আউ ডিমটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন মিক্স করে দিব। একটা ডিম তো দিয়েছি, মনে হয় না একটাতে হবে, আরেকটা দিতে হবে। একটা লাগবে। ডিম আরেকটাও দিয়ে দিলাম। ডিমের কথা আর কি বলবো, ডিম দেখলেই যেন আমার খেয়ে ফেলতে মন চায়। এখন হচ্ছে ইসার আব্বুর তরকারিটা বসাবো। আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ তো দিয়েছি, আবারও দিতে নিয়েছিলাম, হয়েছিল কাজ এখন একটা। আর এখন দিব একটু হলুদের গুঁড়ো, অল্প করে দিব, কারণ এটা হচ্ছে হাতে মাখানো তো বেশি হলুদ দিলে তিতো লাগবে। আর এখন দিব একটু ধনিয়া গুঁড়ো, আর এটা হচ্ছে এখন ভালো মতো একটু মাখাবো। এই তো এখানে হচ্ছে দিয়ে দিয়েছি মাছ বেগুন আর আলু, এটাকে হচ্ছে এখন ভালো মতো মাখাবো। আর তখন তো তেল দিইনি, তেলও দিয়ে দিয়েছি, ভাজিও হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এটা হচ্ছে কহি ভাজি। আর এখানে হচ্ছে পানি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি হবে।